প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, তিনি ছিলেন একজন খুব ব্যাপক অর্থে সমাজ সংস্কারক। তিনি আমাদের সমাজের যত জায়গায় বৈষম্য আছে সমস্ত জায়গায় তিনি হাত দিয়েছিলেন, স্পর্শ করেছিলেন। সবচেয়ে বড় যে বিভেদ ছিল সেটি হচ্ছে একটা সাম্প্রদায়িক বিভেদ, তারপরে ছিল নরনারীর মধ্যে যে বৈষম্য। নারী অনেক পেছনে পড়ে আছে, পুরুষ সামনে এগিয়ে গেছে, পুরুষ শ্রেষ্ঠ এই ভাবনা থেকে সমাজকে তুলে আনতে অনেক বেগ পেতে হয়েছে নজরুলকে। সেই ১০০ বছর আগে তিনি বললেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কথা বলার সাহস সে সময় আর কোনো কবিরই ছিল না নজরুল ছাড়া। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে নানা রকম নারীর প্রতি সহিংসতা আমরা লক্ষ্য করছি। আজকে এই জন্যই আমরা বিষয় হিসেবে রেখেছি নজরুলের নারী চিন্তা। আজকের পরিপ্রেক্ষিতে শুধু দর্শক, আজকে আমাদের আয়োজনে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিন চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনসুর রহমান। আর আজকে যারা বাজাবেন, আমাদের সঙ্গে আছেন তবলায় সঞ্জয় এবং কিবোর্ডে শিমু। আমরা প্রথমে যাব শাহিন চৌধুরীর কাছে। শাহিন চৌধুরী, আপনি জানেন যে নজরুল শতবর্ষ আগে যে ভাবনা সৃষ্টি করেছিলেন নারীর ক্ষেত্রে, এবং শুধু তিনি এই কথাই বলে ক্ষান্ত হননি, তিনি বারাঙ্গনা কবিতায় কে নারীকে পতিতা বানিয়েছে, কে নারীকে সমাজে ভ্রষ্টা করেছে, তিনি নারীকে কোনো দোষারোপ করেননি, বলেছেন পুরুষের জন্য দায়ী। পুরুষতান্ত্রিক সমাজে নারীকে হেয়জ্ঞান করা হয়, নারীকে যোগ্য সম্মান দেওয়া হয় না, নারীর শ্রমের মর্যাদা দেওয়া হয় না, এবং নারীকে কর্মক্ষেত্রে সুযোগ দেওয়া হয় না। এইসবের বিরুদ্ধে নজরুল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন এবং একজন বড় সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আজকে আপনি দেখেন এই সময় অনেক নারীর প্রতি বৈষম্য আমরা লক্ষ্য করছি। নারী নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, কর্মক্ষেত্রে নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে। তো এইসব জায়গায় আমরা নজরুলকে কিভাবে পাই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদের ধন্যবাদ। আপনি শুরুতে কাজী নজরুল ইসলামের যে কবিতার দুটি লাইন বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এই স্বীকৃতি কিন্তু আজকে পর্যন্ত নাই। আজকে কি আছে? না। আজকে নজরুল কত বছর আগে, শত বছর আগে এই কথা বলে গেছেন সাহসিকতার সঙ্গে। আজকে কি আমরা সেই স্বীকৃতি নারীকে দিয়েছি? দিতে পারিনি। এবং আপনি আরেকটা কথা বললেন যে এই আলোচনায় আজকের প্রেক্ষিতে আজকে আমরা দেখি, আজকে নারীদেরকে সম অধিকারের জন্য আন্দোলন করতে হয়। আজকে নারী একটা সংস্কার কমিশন হয়েছে, আপনি দেখেছেন, সেই সংস্কার কমিশনের একটা রিপোর্ট নিয়ে আজকে মানববন্ধন হচ্ছে, সমাবেশ হচ্ছে, কত কিছু হচ্ছে। এমন কি আছে রিপোর্টে বলেন? এখন আজকে পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যে আজকে আন্দোলন করতে হয়। আজকে নারীদের জন্য আলাদা কোটা করতে হয়, দাবি জানানো হয়। সেই কোটা কিন্তু দাবির মধ্যেই রয়ে গেছে। আমাদের সংস্কার কমিশনের একটা রিপোর্টে যদিও বলা হয়েছে যে নারীদের জন্য 100 আসন সংরক্ষিত রাখা হবে আর 300 থাকবে পুরুষদের জন্য, কিন্তু আমি এটারও বিরুদ্ধে। নারীদের জন্য 100 আসন কেন? তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করা হোক। হ্যাঁ, চ্যালেঞ্জের মুখে করা হোক, আসন সমান থাকুক। বরং আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা হোক যে তারা যে মনোনয়ন দেন সেখানে 50% নারী মনোনয়ন দেন, না হলে অন্তত 1/3 নারীর মনোনয়ন দেন। তাহলে তো নারীর প্রতিনিধিত্ব আসবে, সরাসরি আসবে। নারীর জন্য যদি আপনি আলাদা কোটা করে দেন, সেখানে যদি নারী প্রতিদ্বন্দ্বিতা করে, তো নারীর সমতা আসলো না। নারীকে পুরুষকে পরাজিত করে বিজয়ী হতে হবে। এদেশে হয়েছে না, অনেক নারী তো বিজয়ী হয়েছে। তো নজরুলকে আমরা তো প্রতি পদে পদে আমরা পাই, এবং তার সেই যে বাণী এবং নারী জাগরণের যে তার যে কথা, সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, জাগো নারী বন্যী শিখা, জাগো বন্যী শিখা, নারীকে আগুনের শিখার মতো করে জ্বলে উঠতে বলেছেন। আজকে কিন্তু আজকের প্রেক্ষাপটে নারী সেইভাবে জ্বলে উঠতে পারেনি, জ্বলে উঠতে পারেনি কিংবা দেওয়া হয়নি। হ্যাঁ, দেওয়া হয়নি।
এই যে আমাদের পশ্চাৎমুখিতা এবং আমরা যে এখনো পর্যন্ত সেই 200-300 বছর আগেই রয়ে গেছি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার জন্য কি করতে হবে? আমাদের লেখনীর মধ্যে এটা আনতে হবে এবং রাজনৈতিকভাবে এটা সচেতনতা আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে এগুলো নিয়ে আসতে হবে। তা না হলে তো আমরা এই নারীকে বঞ্চিত করা থেকে, লাঞ্ছিত হাত থেকে আমরা বাঁচাতে পারবো না। এবং আজকে যৌন নিপীড়নের শিকার হয়, অফিসগুলোতে নারীরা নিরাপদ নয়, গার্মেন্টস কর্মীরা রাতে বাসায় ফিরতে পারে না। আপনি তো নিশ্চয়ই জানেন একজন সাংবাদিক হিসেবে যে হাজার হাজার মামলা ঝুলে আছে, ধর্ষণের মামলা, নির্যাতনের মামলা, যেগুলো কোনো রায় এখনো পর্যন্ত হয়নি, যেগুলো বিচার হয়নি। সেই কারণেই আজকে নজরুল শতভাগ আমাদের জন্য প্রণিধানযোগ্য। নজরুলকে আজকে অনুসরণ করতে হবে, নজরুলের এই চেতনা, নজরুলের এই বাণী, এটাকে অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে সমাজের। দেখেন, নজরুল ধর্মের ক্ষেত্রে যখন আমরা মা দেবী দুর্গাকে পূজা করছি, মা কালীকে, শ্যামা মায়ের মূর্তিকে পূজা করছি, তখন নজরুল কি বলছে? তোরা মাটির মাকে পুজিস, কিন্তু নিজের মা ঘরে যা সে মাকে তোরা দেখিস, নিজের মাকে তাকে খেতে দিস না, তাকে বের করে দিস, তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, বৃদ্ধাশ্রমে যেতে হয়। আজকে এই সমাজে এটা রয়ে গেছে যে মা বা যে বাবা এত সর্বস্ব নিয়োগ করে সন্তানকে মানুষ করলেন, সন্তান বড় কর্মকর্তা হয়ে যাওয়ার পরে মায়ের বাবাকে চিনছে না, কপালে ভাত জোটে না, মায়ের সন্তানের বাড়িতে আশ্রয় হয় না, তার বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়। এর চেয়ে দুর্ভাগ্য আর তো কিছু হতে পারে না। সুতরাং আমি মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন নজরুলকে আমরা স্মরণ করছি এবং সর্বক্ষেত্রে আমাদের পাঠ্যসূচিতেও নারীর প্রতি যে বৈষম্য আছে, নারীর প্রতি যে বঞ্চনা করা হচ্ছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্যে সেই ধরনের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, নারীর মর্যাদা কি তা বোঝাতে হবে, তরুণ সমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে একটা আমি লক্ষণীয় জিনিস দেখেছি, আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনি যেহেতু গণমাধ্যম কর্মী, যে বিগত ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনটা হলো, এইবার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নারীরা, তরুণদের সঙ্গে তরুণীরা রাজপথে সমভাগে নেমেছে। এবং লক্ষ্য করেছি যে পুলিশে একজন তরুণকে ধরে নিয়ে যাচ্ছে, দেখা গেল 2জন তরুণী 3জন তরুণী পুলিশের কাছে ছিনিয়ে নিচ্ছে। এটা কিন্তু এই আন্দোলন কিন্তু আমরা এরশাদ বিরোধী আন্দোলন বা আগে কিন্তু এরকম লক্ষণ দেখি। তার মানে আমাদের তারুণ্যের মধ্যে কিন্তু সেই চেতনা এসছে, এবং মেয়েরা যে পিছিয়ে নেই সেটা আমাদের তারুণ্যের মধ্যে এসছে। আমি আশা করি যে এটা বহাল থাকবে এবং এটা আরও এগিয়ে যাবে এবং আমরা সমাজে এই নারীকে বঞ্চিত করা থেকে, নারীকে লাঞ্ছনা করা থেকে আমরা মুক্তি পাব। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো, আমরা গান শুনে নেব। মনসুর রহমান, কোন গানটি শুনব? আমি চেষ্টা করব রাগ পাহাড়ি মিশ্রর উপরে তাল কাহারবার একটি গান, পিয়া গেছে কবে পরদেশ। শুনি আমরা। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া, দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া, দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। পাতারি আড়ালে মুখ ঢাকি মোহ মোহ কুহু ওঠে ডাকি, পাতারি আড়ালে মুখ ঢাকি মোহ মোহ কুহু ওঠে ডাকি।
বাজে ধ্বনি তারি হু হু হু, বাজে ধ্বনি তারি হু হু হু, বিরহী পরাণ ব্যাপিয়া, বিরহী পরাণ ব্যাপিয়া, পিউ কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। বউ কথা কও পাখি ডাকে, কেন মনে পড়ে যায় তাকে। বউ কথা কও পাখি ডাকে, কেন মনে পড়ে যায় তাকে। কথা কব ডাকিত সে মোরে, কথা কব ডাকিত সে মোরে, নিশিত উঠিত কাঁপিয়া, নিশিত উঠিত কাঁপিয়া। পিউ কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া। দোয়েল শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। পিয়া গেছে কবে পরদেশ, পিউ কাহা ডাকে পাপিয়া। খুব ভালো লাগলো মনসুর রহমান, আপনার কণ্ঠটিও বেশ সুন্দর। এই গানটি, নজরুলের এই গানটি আপনার কণ্ঠে বেশ ভালো মানিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। শাহিন চৌধুরী, নারীর অধিকারের জন্যে নজরুল কথা বলেছিলেন তার সমকালে। রবীন্দ্রনাথেরও নাটকের মধ্যে কিছু কিছু জায়গায় নারী অচলায়তন ভাঙার প্রচেষ্টা আছে, কিন্তু নজরুলের মতো এত বিক্ষুব্ধ চিত্তে আর কেউ নারীর জন্য এগিয়ে আসেনি, এবং বারঙ্গনাকেও নারীকে মা হিসাবে চিহ্নিত করেনি। এবং নজরুল যে সেই সময় নারীর পক্ষে দাঁড়িয়েছিলেন, সেজন্য তাকে কিন্তু অনেক অত্যাচার এবং নিপীড়ন মানসিকভাবেও সহ্য করতে হয়েছে। শুধু রবীন্দ্রনাথ বা পরবর্তী আজকেও যদি আমরা আলোচনা করি, ধরুন আপনি নিজেও একজন খ্যাতিমান কবি এবং আমরাও লেখালেখি করি, তার নজরুলের একটি কবিতা যদি আমি ধরি, নারী কবিতাটি, নজরুলের নারী কবিতাটির সমকক্ষ আর কোনো কবিতা এখনো পর্যন্ত সৃষ্টি হয়েছে নারীকে নিয়ে এখনো পর্যন্ত আর কোনো কবিতা এই মানের হয়েছে বলে অসাধারণ কবিতা আমি জানি না, কারণ আমি তো সেই আরো দু একজন, ফরহাদ মাজারের একটি কবিতা আছে নারীকে নিয়ে, আরো বেশ কয়েকজন কবি আছে, অনেকেরই আছে, আপনারও আছে বা আরো অনেকেরই আছে নারী নিয়ে। কিন্তু এই যে মানে অসাধারণ সৃষ্টি তার যে নারী কবিতাটা, হ্যাঁ, সেইখানে তো আমরা যেতে পারিনি। মাথার ঘোমটা খুলে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, যদিও তার এই বক্তব্য, তার এই প্রতিবাদ এখন আজকের যে আমাদের যে সমাজ ব্যবস্থা, তার এই দুটি লাইন নিয়ে যদি আপনি আলোচনা করেন, এখনো তো এটার বিরুদ্ধে বিক্ষোভ হবে। এখন মাথার ঘোমটা খুলে ফেলো নারী,
ভেঙে ফেলো শিকল, এই মাথার ঘোমটা খুলে ফেলার কথা বললে তো এখনও তো আমাদের ভেতরে আমাদের যে ইয়েটা আছে, মানে মৌলবাদী রাজনৈতিক শক্তি বা এরকম, তারা তো এটার বিরোধিতা শুরু করবে। নজরুলের আমার কৈফিয়তের মধ্যে আছে না যে কেউ আমাকে জবন বলছে মুসলমানরা, আর হিন্দুরা কি জবন বলছে না মুসলমানরা জবন বলছে, আর কাফের বলছে মুসলমানরা। হ্যাঁ, তো তাকে তো শান্তিতে থাকতে দেয়, শান্তিতে থাকতে দেয়নি, এবং আজকে পর্যন্ত কিন্তু তাকে শান্তিতে দেখবে না। আমি যে দুটি লাইনটা বললাম এটা নিয়েও তো আজকেও যদি আপনি এটাকে নিয়ে ইয়ে করতে যান, প্রতিষ্ঠিত করতে যান, তাহলে কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ হবে। যে কারণে আমরা যে পারছি না, আপনি যে পারছেন না, তার এটাও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটাও কিন্তু একটা ব্যাপার। তার মানে আমরা কিন্তু সেই পশ্চাৎপদতা থেকে বেরিয়ে আসতে পারিনি। সময় গেছে, কাল গেছে, কিন্তু আমরা কিন্তু সেই পেছনেই রয়ে গেছি। এটা কেন? এই যে দেখেন, একটু ধরিয়ে দিই, আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক নারী আত্মহত্যা দিয়েছে, কিন্তু একজন নারীও কিন্তু বীরুত্তম শ্রেষ্ঠ নাই, কিন্তু তারা নিশ্চয়ই অনেকে প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে। বীরশ্রেষ্ঠ না হোক, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক তো বানাতে পারতো, একটা তো পেতে পারতো, খেতাব তো হয়তো আছে দু একজন, খুব অনেক আছে, কিন্তু আমরা কিন্তু নারীর জায়গাটা খুব কম, জায়গাটা কম, সেই সম্মানটা কিন্তু তাকে দেইনি। নারীকে যে সেই মর্যাদাটা, তার প্রাপ্য মর্যাদাটা কিন্তু আমরা দিতে পারিনি। এখানেই কিন্তু আমাদের এবার জুলাই বিপ্লবে নারীর ভূমিকা, হ্যাঁ সেটা তো আমি আগেই বললাম যে জুলাই বিপ্লবে তো প্রায় অর্ধেক নারী, গৃহবধূরা, তরুণীরা তারা দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় কাটিয়েছে। এবং একজন পুরুষের পক্ষে দীর্ঘ সময় রাস্তায় থাকা যতটা সহজ, আপনি জানেন যে একজন নারীর পক্ষে কিন্তু ততটা সহজ নয়। কারণ নারীর যে স্বাভাবিক ক্রিয়াকর্ম, নারীর যে মানে আমি যদি বাথরুমের কথাও বলি, একটা পুরুষ কিন্তু যেখানে সেখানে বাথরুম করতে পারে, কি একজন নারীর পক্ষে কিন্তু সেটা সম্ভব না। কিন্তু তারপরেও কিন্তু আমাদের তরুণীরা সেটাকে দেখিয়েছে, এবং তারা রাজপথ ছাড়েনি, এবং তারা একটা ফ্যাসিস্টকে উৎখাত করে তারপরে রাজপথ ছেড়ে দিয়েছে। মা তার সন্তানকে হারিয়েছে, বোনকে ভাইকে হারিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের সেই বেদনা নেই। কিন্তু কেন? যেহেতু তারা একটি ফ্যাসিস্টকে উৎখাত করতে পেরেছে। সুতরাং এই চেতনাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলেই আমি মনে করি যে আজকে যে বৈষম্য, আজকে যে বঞ্চনা, আজকে যে অসলায়তন চলছে, সেটা থেকে আমরা মনে হয় বেরিয়ে আসতে পারবো। সেই জন্য আজকের এই তরুণদের কাছে প্রত্যাশা অনেক বেশি, এবং পাশাপাশি আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও আমি মনে করি করণীয় আছে। আমি আগেই যেটা বলেছি যে সংসদে ওই নারীদের কোটা না রেখে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে তারা যেন অন্তত 30% নারী প্রার্থী মনোনয়ন দেয়। তাহলে তো এমনিতেই নারীর প্রতিনিধিত্ব পার্লামেন্টে চলে আসবে। সংসদে যখন নারীর প্রতিনিধিত্ব আসবে, তখন নারীর পক্ষে কথা বলা, নারীর পক্ষে আইন পাস করা, এবং নারীর জন্য কাজ করা। এই যে বিচার ঝুলে থাকা, আপনি বলছেন যে হাজার হাজার নারী নির্যাতনের বিচার ঝুলে আছে, সেই বিচারগুলো কিন্তু আর ঝুলে থাকবে না যখন তাদের বৈধ প্রতিনিধি এখানে সংসদে থাকবে। সেটা আমাদের খুব জরুরি আমি মনে করি। অনেক ধন্যবাদ শাহীন চৌধুরী, আপনি গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। আমরা মনসুর রহমানের গানে যাব। এবারে চেষ্টা করছি একটি জনপ্রিয় গান, আলগা করগো খোপার বাঁধন। আলগা করগো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा करगो খোপার বাঁধন, अलगा करगो খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনি জরিন ফিতায়, বিনোদ বেনি জরিন ফিতায়, অন্ধা
इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তোমারে কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, তোমারে কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। बेहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई। अलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া, आँख फिरा दिया चोरी कान दिया। कानेर दुले प्राण राखिल विधिया, आँख फिरा दिया चोरी कान दिया। देहेर देउड़ीते बेड़ाते आसिया, देहेर देउड़ीते बेड़ाते आसिया, और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई। अलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। অনেক ধন্যবাদ মনসুর, গানটি অনেক সুন্দর হয়েছে এবং নজরুলের গান তরুণরা বেশি করে গাক, তোমাদের মতো তরুণরা আসুক সেটা আমরা চাই। আমি ধন্যবাদ দিই শাহিন চৌধুরীকে, যিনি অসাধারণ আলোচনা করেছেন আজকে। আজকে শিমু চমৎকার বাজিয়েছে এবং আমাদের সঞ্জয়। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নারীর চিন্তা, বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আলোচনা উপস্থাপন করেছি আপনাদের জন্যে। সব শেষে নজরুলের নারী কবিতার যে দুটি চরণ সেটি বলবো। সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের পাশে গাহিবে নারীরও জয়। পুরুষের সাথে, পুরুষের পাশে নারীর জয়গান নিশ্চয়ই হবে। এই বৈষম্য দূর হবে, নারী এবং পুরুষ সম্মিলিতভাবে এই সুন্দর স্বদেশ সংগঠন করবে, সেটি হলো আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।